তো বর্ষবরণ উপলক্ষে আমাদের দেশে একটা বড় আয়োজন দেখা যায়। বিশেষ করে আমাদের যুব সমাজের মধ্যে এই ধরনের বিষয়টা খুব বেশি দেখা যায়। তো বর্ষবরণ উপলক্ষে এই ধরনের বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে কিনা, অথবা আমরা যে সাধারণত ফেসবুকে হোক বা যেখানে হোক না কেন আমরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করি নববর্ষের জন্য, এই ধরনের শুভেচ্ছা বিনিময় করাটা কতটুকু জায়েজ হবে? জাযাকাল্লাহ খায়ের। এটা একটা অত্যন্ত সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রসঙ্গে বলবো যে আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আহ, কোনো বিষয়ে কোনো দিবস উদযাপন করার বৈধতা শরীয়তের মধ্যে পাওয়া যায় না। জি। সেটা নববর্ষকে কেন্দ্র করে হোক, অথবা অন্য কোনো বিষয় বা অন্য কোনো দিবসকে কেন্দ্র করে হোক। সেটা জন্ম দিবসও হতে পারে, হুম হুম। বা যেটা এখন প্রশ্ন যেটা সেটা হলে প্রত্যেক বছর নতুন বছর আসলে জি। মানুষরা যেটা করে, হুম নতুন হুম। করে তারা সেটাকে বরণ করে নেয় জি আনন্দ জি। ফুর্তির সাথে, হুম এমনকি হুম। অনেক শরীর বিরোধী কাজও করে। তা আসলে এই বৎসরকে ইস্তেকবালকে কেন্দ্র করে বা বছর উদযাপনকে কেন্দ্র করে বা বছরকে কি বলে এটাকে মানে বর্ষবরণ বলতে পারি আমরা। বর্ষ বরণকে কেন্দ্র করে হুম হুম। শরীয়তে কোনো আনুষ্ঠানিকতা কিছুই নেই। আচ্ছা। বরং যেটা উচিত সেটা হলে এই মানুষ যেটা মানে করা যেটা উচিত সেটা হলে বৎসর যখন পরিপূর্ণ হয়ে যাবে হুম হুম। তখন তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে এই বৎসরটা পরিপূর্ণ করার তৌফিক দান করুন। আচ্ছা কারণ আচ্ছা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আচ্ছা। ব্যক্তি তার বয়সটা, সে যখন মায়ের পেটে আছে তখনই তার বয়সটা জি লেখা আছে। জি। তো আমার বয়সটা জানা নাই, আমার বয়স কত। হুম তো হুম। যে রব্বুল আলামিন আমাকে এখন পর্যন্ত বেঁচে রেখেছেন, এবং গত আরো কিছু বছরটা ভালো কাজ করার পরিপূর্ণ করার তৌফিক যে তৌফিক দিচ্ছেন। দান করলেন, জি জি। তো এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। জি। আর যেটা করতে হবে সেটা হলো এই যে আমাকে চিন্তা করতে হবে যে আমি গত বছর আমার বছরটা কেমন গিয়েছে, হুম এর মধ্যে আমি কতটুকু আল্লাহর জন্য আমি ইবাদত করতে পেরেছি এবং আমার কতটুকু আল্লাহর নাফরমানি হয়েছে। হুম তো হুম। আগামী বছরটা আমি নতুন করে নতুন উদ্দীপনা এবং প্রতিজ্ঞা বা আমি প্রস্তুতি গ্রহণ করব যে হুম। ইনশাল্লাহ আগামী বছর আমি আল্লাহর কাছে আরো ভালো কিছু কল্যাণ জি জি। কামনা করি। আমার রিজিকের মধ্যে যেন আল্লাহ পাক বরকত দান করে। হুম হুম। আগামী বছরটা যেন আমি আরো সুস্থ থাকতে পারি। আগামী বছরটা যেন আমি আরো ভালো থেকে ভালো কাজ করতে পারি। হুম তো হুম। এই ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা সে মনে রাখবে এবং আল্লাহর কাছে দোয়া করবে। জি। আল্লাহর কাছে অতীতকে নিয়ে শুকরিয়া আদায় করবে এবং আগামীর জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করবে। তো এর জন্য তো আমাদেরকে আরো বেশি বিনয়ী হওয়ার প্রয়োজন এবং আরো বেশি আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা প্রয়োজন। কারণ এই হুম হুম হুম। পৃথিবীর নিয়ন্ত্রণটা আল্লাহর হাতে। জি। আমার রিজিকের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, আমার হায়াতের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, হুম হুম। আমার কল্যাণ অকল্যাণের মালিক সবকিছু তো আল্লাহ। জি। তো এখন যেটা হচ্ছে সেটা হলো এই যে এই কাজটি আসলে তো কাফের বা অমুসলিমদের কাজ। হুম হুম। এটা হলো তাদের কৃষ্টি কালচার, জি জি। সেটা নাকি মুসলমানরা এখন গ্রহণ করেছে। হুম হুম হুম। হ্যাঁ, তো আসলে এবং তারা যেটা করে এটা অত্যন্ত দুঃখজনক এবং নেক্কারজনক কাজ যে তারা অনেক যুবকরা তারা রাস্তায় বের হয়ে তারা মানে কত ধরনের যে আল্লাহ পাকের নাফরমানি করে। তো আস্তাগফিরুল্লাহ। আমি যিনি এই পৃথিবীর স্রষ্টা, যিনি এই দিবসের স্রষ্টা, হুম হুম। যিনি কল্যাণ অকল্যাণের মালিক, যিনি আমার জীবনের মালিক, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার কল্যাণ অকল্যাণের মালিক, তো আমি তার নাফরমানি করে হুম। আগামী বছর আমি কি ভালো কিছু মানে আশা করতে পারি? এটা তো একেবারে মানে একটা জি জি। অবাঞ্ছনীয় কাজ একটা, জি এটা জি। একটা ভুল হুম সিদ্ধান্ত। আর যেটা উচিত সেটা হলে যে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। হুম। হ্যাঁ, এবং আগামী দিনে আমি প্রতিজ্ঞা করবো। আল্লাহ পাক নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ লিগাদ। জি। ওয়াত্তাকুল্লাহ। জি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ভয় করো এবং তুমি দেখো যে তুমি আগামী কালকের জন্য কি প্রেরণ করেছো। গত জি জি। বছর আমি আমার দ্বারা কি কি ত্রুটি হয়েছে, জি জি। আগামী বছর যেন সেই ত্রুটিটা না হয় সেজন্য আমি চেষ্টা করবো। জি জি। গত বছর আমার ইবাদতের কি কি ত্রুটি ছিল আমি আগামী বছর যেন না হয়। হুম আমি হুম। আগামী বছরটা আরো ভালো থেকে ভালো কাজ করে আমি হুম উদযাপন হুম। করতে চাই আল্লাহর কাছে। আমি ভালো কিছু কল্যাণ চাই। আল্লাহ নবী জি জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাম সালাম। যখন কোনো ব্যক্তি ইদা আহ রুইয়াল হিলাল, যখন নাকি চাঁদ দেখা যায়, তো চাঁদ দেখা যায় একটা দোয়া আছে, হুম হুম। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস জি। সালামাতি ওয়াল ইসলাম। এই যে দোয়া যে আয় আল্লাহ তুমি আমাকে এই চাঁদটি আমার জন্য শান্তি এবং ঈমানের চাঁদ বানাও। সুবহানাল্লাহ। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, নিরাপদ এবং ইসলামের চাঁদ বানাও। তার মানে জি কি জি। আয় আল্লাহ এই আগামী মাসটি যেন আমি ইসলামের উপর থাকতে পারি, জি অটল জি। থাকতে পারি, হুম হুম হুম। আমি যেন নিরাপদে থাকতে পারি, আমি যেন শান্তিতে থাকতে পারি। জি জি। এই দোয়া চেয়ে যেরকম আমি মাসটাকে
মানে ব- এটা উদযাপন করি বা জি আমি জি মাসকে গ্রহণ করি, বৎসরের ক্ষেত্রে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। কিন্তু এটাকে কেন্দ্র করে যেমনটা বললেন শুভেচ্ছা বিনিময় করা, হুম তো হুম এখানে শুভেচ্ছার তো কিছু নেই। বৎসর যখন পুরা হয়ে গেল তখন আমার বৎসর বাড়লো না, আমার জীবন থেকে বৎসর একটা কমে গেল। তো আমাকে তো আরো আখেরাতের দিকে আমি আরো এগিয়ে যাচ্ছি, জি কবরের দিকে আমি আরো এগিয়ে যাচ্ছি। আমাকে তো আরো সে- চিন্তিত হওয়ার কথা, এখানে তো এটা আনন্দ কিছু না। এটা যদি আমরা নেগেটিভলি নেই বিষয়টা এমন, কিন্তু যদি পজিটিভলি নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো একটা দিন সুযোগ দিলেন ইবাদত করার জন্য, আমরা যদি এইভাবে নেই বিষয়টা, তাহলে তো বিষয়টা কি এইভাবে আনন্দের হয় যদি না? নেই তাহলে আমি তো, যিনি আমাকে এই জিনিসটা দান করলেন আমার তার শুকরিয়া আদায় করবো। এখানে তো জি মানুষের তো কিছু নেই, এখানে হুম, মানুষকে নববর্ষ কেন্দ্র করে যে তাকে শুভেচ্ছা জানানো, জি জি এখানে আসলে এটা একটা প্রথা, এটা একটা ঠিক রসম রেওয়াজ, ঠিক এটা আরো একটা কোনো বিষয় যেটা বললেন যে শুভেচ্ছার বিষয়টা, আপনি যেটা বললেন যে আমরা যেন আগামী দিনে কি প্রেরণ করতে পারি সে বিষয়ে যেন আমাদের চিন্তা চেতনা থাকে। তো এই বিষয়টা কেন্দ্র করে আমরা যদি শুভেচ্ছা জ্ঞাপন করি এভাবে যে আপনার জীবনটা আগামী দিন আরো ভালো হোক, এই ধরনের কোনো শুভেচ্ছা বাণী দিয়ে যদি কেউ আসলে এই 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 মেসেজ ধরনের এই করতে চায় ধরনের বা কোনো উইশ করতে চায়, এটা কতটুকু জায়েজ এই হবে? ধরনের কোনো কাজ আমরা পূর্বের সালফে সালিহিন কাছ থেকে জি এটা আমরা জি পাই, যে ওনারা যে কোনোদিন এটা করেছেন মূল বা কথা হচ্ছে তাদের কাছ এটা থেকে ইসলামী পরামর্শ নতুন করে সংস্কৃতির আসছে। বিরোধী। জি, এটা ইসলামী সংস্কৃতি নয়, এটা আসলে মূলত অন ইসলামিক সংস্কৃতি, এটা আমাদের মধ্যে ঢুকেছে। জি 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 সেটা শুভেচ্ছার মাধ্যমে হতে পারে, ভালো হুম হুম খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে হতে পারে। জি জি আর এখন যেটা হয় সেটা হলো খেলাধুলা, হুম 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 অনুষ্ঠান, হ্যাঁ, এবং আরো অনেক কিছু আল্লাহ পাকের নাফরমানের মাধ্যমে এগুলি জি করা জি হয়। তো এগুলির কাছ থেকে অবশ্যই মুসলিমদেরকে দূরে আসা উচিত। আল্লাহ নবী সালাম। কান্না সুনানাম মান কান ক্বাবলাকুম জি শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা'ইন, যে হুম তোমরা পূর্বের উম্মতদের অবশ্যই অনুসরণ করবা। হ্যাঁ, বিঘার যেমন কোনদিন মাপতে গেলে, জি হ্যাঁ, নাপতে গেলে বিঘার পর বিঘা যায়, হাতের পর হাত যায়, জেরার পর জি জেরা জি যায়। হ্যাঁ, হাত্তা লাউ দাখারু জুহরা রাব্বিন, এমনকি হুম তারা হুম যদি জব এই পশুর গর্তের মধ্যে ঢোকে তখন হুম তোমরাও হুম তার মধ্যে ঢুকবা। জি জি আল্লাহ আসলে মূলত মুসলিমরা এখন সেই পথেই চলছে। সেই পথে চলছে। তো জি জি এগুলি জি কৃষ্টি কালচার থেকে আমাদেরকে ফিরে এসে ইসলামের পরিষ্কার এবং সুন্দর যে দিন আছে এটা জি আমাদের জি জীবনে বাস্তবায়ন করা উচিত। আল্লাহ যেন জাযাকুমুল্লাহ আমাদেরকে খাইরান। তৌফিক দান। শুকরিয়া।